যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, নিরাপদ সর্দার তিনি বেরোচ্ছেন এবং নিরাপদ সর্দারকে জামিন দিতে গিয়ে আজকে আদালত যেটা বলছে যে আগের দিন এফআইআর হলো আর পরের দিন অভিযোগ হলো, এই রকম দৃষ্টান্ত বাম আমলে দেখা গেছে কিনা আমি জানি না, কিন্তু কি বলছে নিরাপদ সর্দার একবার দেখবেন। এই ছবি অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। অরিত্রিক, একেবারে আদালতের স্পষ্ট নির্দেশ ছিল আজই জেল মুক্তি হতে হবে, জেল মুক্তি দিতে হবে নিরাপদ সর্দারকে, নইলে আদালত অবমাননা নোটিশ ইস্যু করা হবে। দেখতে পাচ্ছি জেল থেকে বেরোচ্ছেন নিরাপদ সর্দার, প্রাক্তন সিপিএম বিধায়ক। সরাসরি কথা বলবো অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। দেখতে পাচ্ছি অরিত্রিক নিরাপদ সর্দার একেবারে তাই, নিরাপদ সর্দার সবেমাত্র বেরিয়েছেন। বসিরহাটের সিপিআইএম কর্মী সমর্থকরা আমরা জানি আজকে সকাল থেকেই নিরাপদ সর্দারের জামিন নিয়ে কিন্তু অনেকটাই তোলপাড় হয়েছে এবং সেখানে আদালতের তরফে যেটা স্পষ্ট করে বলা হয়েছে যে যেভাবে আগে এফআইআর পরে অভিযোগ দায়ের হয়েছে সেই বিষয়টিকে আদালতের তরফে তুমুল সমালোচনা করা হয়েছে এবং নিরাপদ সর্দারকে তারপরই জামিনের নির্দেশ দেন। এমনকি এটাও বলেন যে আজকের মধ্যে তাকে যদি না ছাড়া হয় সেটাকে কিন্তু অপমাননা হিসেবে দেখা হবে। তারপরে কিন্তু প্রস্তুতি যে ঘটনা ঘটেছে সেই ঘটনার উপরে দাঁড়িয়ে আমাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতার বাড়ি থেকে। সম্পূর্ণ বেআইনিভাবেই গ্রেপ্তার করা হয়েছিল। আমাকে আনা হয়েছে এখানে 15 তারিখে জেলে। জেলের অভিজ্ঞতা একটা হয়েছে, ভালো মন্দ সব মিলিয়ে অভিজ্ঞতা হয়েছে। এই জেলে এসে একটা নতুন জিনিস দেখলাম, এটা আপনাদের সকলের বোঝা দরকার। জেলে না ঢুকলে এটা আমরা বুঝতে পারতাম না। 80% বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে। 80% বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে। যে ইয়াং জেনারেশন আমাদের ভবিষ্যৎ, যারা গ্রাম বাংলায় আজকে তাদের অনেক কাজ করার কথা, তাদেরকে মমতা ব্যানার্জির সরকার আজকের মিথ্যে মামলায় আজকে জেলের মধ্যে রেখেছে। হাঁস মুরগি চুরি এই সমস্ত বিষয়ে আজকের গ্রেপ্তার করেছে। আমি এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি এভাবেই যুব সমাজের মেরুদণ্ড ভাঙতে চাইছে। সন্দেশখালীর মানুষ তার জবাব দিয়ে দিয়েছে। সন্দেশখালীর মানুষ তার জবাব দিয়েছে। আমি অ্যাসেম্বলি থেকে 2013 সাল থেকে বলে বলে আসছিলাম সন্দেশখালীর জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের জমি চলে যাচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, অধিকার নেই। বারে বারে বিধানসভাতে তুলেছি আমি, কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করেনি। এমনকি আমাকে কথা বলতে দেওয়া হয়নি, মাইক কেড়ে নেওয়া হয়েছে। আজকের সন্দেশখালীর মানুষ যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা আন্দোলনে নেমেছে। প্রমাণ হয়ে যাচ্ছে সিপিএম পার্টি যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল বিধানসভায়, তারা যে কথা বলেছিল সন্দেশখালীতে, আজকের সেই কথাটা বাস্তবে পরিণত হয়েছে। কথায় বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কেন 7 দিনের মধ্যে আজকে গ্রেপ্তার করার কথা বলছে আমাদের পার্টি? আমি বারে বারেই বলেছি শেখ শাহজাহান কোথায় আছে।
তৃণমূল তাদেরকে গার্ড করেছে, পুলিশ তাদেরকে পাহারা দিয়েছে। আজকের যখন সবটা বিপক্ষে চলে যাচ্ছে তখন বলছে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। ইয়ার কি পেয়েছে সন্দেশখালী মানুষকে? কেন আজকে সন্দেশখালী মানুষ 144 ধারার মধ্যে থাকবে? কেন এই দ্বীপগুলোর মানুষ আজকের এই খারাপ পরিস্থিতির মধ্যে আছে? আজকে সম্পূর্ণ তৃণমূল দায়ী, তৃণমূলের নেতারা দায়ী। কালকের এসেছিল শিবু হাজরাকে আমি জিজ্ঞেস করলাম তুমি আমার বিরুদ্ধে কেস করেছো কেন? ওই মহিলারা এসেছিল 5 তারিখে, 5ই ফেব্রুয়ারি থানায় গেছিল, তাদের টাকা দাওনি কেন? কেন আজকে তোমার নেতারা ঘুরে বেড়াচ্ছে বাড়িতে বাড়িতে টাকা দেওয়া হবে? কেন আজকে টাকা দেবে? কেন 3 বছর ধরে টাকা দেয়নি? কেন 100 দিনের টাকা লুট করেছে? তাদেরকে গার্ড করার জন্য, চোরেদেরকে গার্ড করার জন্য আজকের টাকা দিচ্ছে। এটা তো তৃণমূলের ধর্ম। এটা পরিষ্কার গোটা রাজ্যের মানুষ জানে। যেখানে যেখানে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে সেখানে সেখানে প্রলেপ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই কাজ করে। সন্দেশখালীতেও তাই করছে, চেষ্টা করছে জমি ফেরত দেওয়ার। কি করে ফেরত দেবে? তারও তো একটা নিয়ম আছে, তারও একটা আইন আছে। সব তো তাদের মতন করে। ওখানে আমাদের নেতারা কেউ যেতে পারছে না, ছেলেমেয়েরা কেউ যেতে পারছে না। বাচ্চা ছেলেমেয়েরা যাবে, তাদেরকে আটকে দিচ্ছে। আর তাদের নেতারা সেখানে গিয়ে হরিকীর্তন করছে। ইয়ার কি পেয়েছে? ওখানে ইয়ার কি পেয়েছে? 144 ধারা ওদের জন্য না, 144 ধারা ওদের জন্য না। ওরা মিটিং করছে। আর আমাদের মীনাক্ষী গেছে, পলাশ দাস গেছে, বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে তাদের পাশে, তাদেরকে আটকানো হচ্ছে। সন্দেশখালীর মানুষ তার জবাবের জন্য অপেক্ষা করছে। আজকের কে করছে? আজকে তো নিরাপত্তা সত্তার ওখানে নেই। কেন আজকে ঘর জ্বালানো হয়েছে? কেন আগুন জ্বলছে? কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে? কালকের এক নেতা পালিয়ে এসে কালকে হুমড়ি খেয়ে কোর্টে আমার সামনে কান্নাকাটি করছে, আমাকে বাঁচাও। এই ক্ষোভ ততদিন চলবে যতদিন এই শোষণ থাকবে মমতা ব্যানার্জি। আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে, আমাকে যতদিন জেলে রাখবেন ততদিন আপনার ঘুম থাকবে না। গোটা রাজ্যে লাল ঝান্ডা গ্রামের গরিব ছাত্র ছাত্রীরা সকলে মিলে তার ঘুম কেড়ে নিয়েছে। এখন প্রলোভ দেওয়ার চেষ্টা করছে। আমরা তো আগেই বলেছিলাম যে আজকের মমতা ব্যানার্জির পুলিশ তাকে পাহারা না দিলে ওই 5 তারিখে ইডিকে মেরেছে, 6 তারিখেই তার গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা। তাহলে ইডিকে যারা মারলো তাদের বিরুদ্ধে যে কেসটা হলো সেটা জামিনযোগ্য ধারা, আর যারা পেটালো তাদেরকে জামিন অযোগ্য ধারায় দিল। এই নাটক পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে না, যথেষ্ট বুঝতে পারছে। শিবু হাজরাকে বলেছিলাম যে কেন তুমি মেটাতে পারলে না? ওই যে 5ই ফেব্রুয়ারি লোকজন এসেছিল, তাদের টাকা দাওনি কেন? তাদের টাকা তুমি দিলে না কেন? তাদের টাকা দেওয়া দরকার। সেই টাকা দেয়নি বলে তো আজকের এই টাকা দিলে এই কোন জিনিস হতো না। সিরাজের নাম উঠে আসছে। সিরাজও তো একই দোষে দোষী। সিরাজ, শাহজাহানের ভাই সকলেই এই কাজের সঙ্গে যুক্ত। এদের সকলকে গ্রেফতার করা উচিত। আন্দোলন কিভাবে আছে? তাদের তো বাইরে থাকার কথা নয়। জামিনে মুক্তি পেলে আছে, এখনই গ্রেফতার করতে হবে। আমরা তো শেখ শাহজাহানের গ্রেফতার চাই। শেখ শাহজাহান কেন বাইরে আছে জবাব দিতে হবে।